আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুন্দরবনের উদ্দেশ্যে রওনা দিয়েছি আমরা। কিছুক্ষণ আগে আমরা মোংলা বন্দরে এসে পৌঁছেছি। মোংলা বন্দরে আগের থেকে উপস্থিত আছে আমাদের শ্রদ্ধেয় হক ভাই তার সদল বল নিয়ে। উনি হলেন আমার ইমিডিয়েট বড় বোনের হাজব্যান্ড। হক ভাই হলেন আমার ভালোবাসার প্রিয় মানুষদের একজন। উনি আমাকে খুব স্নেহ করেন। আমিও হক ভাইকে অন্তরের অন্তরস্থল থেকে অনেক ভালোবাসি। আল্লাহ সুবহানাল্লাহ তাআলা ওনাকে নেক হায়াত এবং সুস্থতার নিয়ামত দান করুন। আমিন। পশুর নদীর মোহনায় হক ভাই আমাদের জন্য একটি বোট ঠিক করে রেখেছিলেন। ওটাতে উঠে আমরা সুন্দরবনের প্রবেশ পয়েন্ট করম জলের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। বোটটি ছোট হলেও অনেক সুন্দর। নিচতলা ক্যাবিনের মতো করা, ওখানে 2টা বিশ্রামের জন্য বেড আছে। উপরতলায় নৈসর্গিক সৌন্দর্য দেখার জন্য সোফা সেট করা আছে। গাড়ি সুবিধা মতো একখান পার করো আর একখান থাকুক। বোটটি এখন আমাদেরকে নিয়ে জেটি ছেড়ে করম জলের উদ্দেশ্যে যাত্রা করল। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ তাআলা যেন আমাদেরকে ভালোভাবে করম জলে পৌঁছায় দেন। আমরা পশু নদী দিয়ে প্রাকৃতিক সৌন্দর্য এবং বিদেশ থেকে আসা বড় বড় জাহাজ দেখতে দেখতে করম জলের উদ্দেশ্যে এগিয়ে চলেছি। মাদার প্যাসেজ থেকে আনলোড হওয়া মালপত্র নিয়ে বড় বড় কার্গোগুলো নোঙর করে আছে, কারণ এখন ভাটার জোয়ার আসলে আবার তারা তাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা হবে।
সুন্দরবনের নৈসর্গিক সৌন্দর্য দেখতে দেখতে গরম জলের দিকে অগ্রসর হচ্ছে। হক ভাই আমাদেরকে বললেন জোয়ার শুরু হয়ে গেছে, তার মানে হঠাৎ করে নদীর পানি অনেক বেড়ে গেছে বলে মনে হয়। এই দেখো আপনার একটা এই দেখো বানর, এই দেখো ভ্রমণকারীদের বোট দেখলে বানরগুলো এগিয়ে আসে খাবারের আশায়। এখানে বানর আছে, সেখানে বাঘ। ভাই এখানে বানর থাকে, ওখানে বাঘ থাকে। অবশেষে আমরা করমজলে পৌঁছায় গেলাম। এখন এখানকার ফরেস্ট অফিস থেকে বনের ভিতরে ঢোকার অনুমতি নিয়ে আমরা বনের ভিতর প্রবেশ করব। বনের ভিতরকার পর্বে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ পাক আপনাদের ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। অ্যাভেলেবেল হয় প্রচুর হয়ে যাবে এখানে।